সাধারণ মানুষের মনে সবথেকে বড় লজিক্যাল যে কোশ্চেনটা আসে সেটা হলো যে হোয়াই গড ক্রিয়েটেড আস উইদাউট আওয়ার পারমিশন। এই কোশ্চেনটা ছোট থেকে বড় সবার মনেই আসতে পারে যে এই ক্রিয়েটার আমাদের বিনা পারমিশনে, আমাদের বিনা অনুমতিতে আমাদেরকে তৈরি করার মাধ্যমে তার উপাসনা করতে বলছে কেন। কোনো মানুষ তার জীবনের অন্তিম কালগুলো কাটিয়ে যখন সেই মানুষটি তার ক্রিয়েটারের মুখোমুখি হবে এবং তার ক্রিয়েটার যখন তাকে কোশ্চেন করবে যে পৃথিবীর বুকে এই সমস্ত খারাপ কর্মে বা খারাপ কাজে লিপ্ত ছিলে কেন, এবং এই সমস্ত কর্মের মাধ্যমে অন্যান্য যে সমস্ত মানুষেরা সাফার করেছে তাদের অ্যাকাউন্টেবিলিটি যখন তুলে ধরা হবে, তখন কিন্তু সেই মানুষটি কোশ্চেন করতেই পারে যে হে সৃষ্টিকর্তা, আমাকে তৈরি করার পেছনে তো আমার কোনো পারমিশন নেওয়া হয়নি, বা আমার বিনা অনুমতিতে তো আমাকে ক্রিয়েট করা হয়েছে, তাহলে এই সমস্ত কর্মের জন্য তো আমি দায়ী ছিলাম না। এই রকম কোশ্চেন করতেই পারে। সেই জন্য কোরআনের মাধ্যমে সমস্ত মানবকে অ্যাওয়ার করা হয়েছে যে হে মানবগণ, তোমাদেরকে সেই ক্রিয়েটার ক্রিয়েট করেছে এই পৃথিবীর বুকে, এবং এই পৃথিবীর বুকে তোমাদের এই ক্ষণিকের কয়েকটা বছরের জীবন প্রদানের মাধ্যমে কিন্তু তোমাদের টেস্ট চলছে। কোরআন এটাই বলছে, কোরআন বারবার এটাই বলছে যে প্রত্যেকটা মানুষের এই পৃথিবীর বুকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে তাদের টেস্ট চলছে। অন দ্য ডে অফ জাজমেন্টে কেউ যেন সেই ক্রিয়েটারের প্রতি কোশ্চেন না করতে পারে যে তারা পৃথিবীর বুকে যে সমস্ত কর্মে লিপ্ত ছিল তাদের জন্য তারা দায়ী নয়, সেই ক্রিয়েটার দায়ী। কারণ সেই ক্রিয়েটার তার প্ল্যান মোতাবিক তাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে এনেছে। পৃথিবীর বুকে মানুষের সৃষ্টি হয়েছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, এটা তো খুব বাস্তব যে মানুষ ছাড়াও আরও অন্যান্য প্রাণকুল, অন্যান্য জীবকুলের সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় কোশ্চেন হলো যে সব কিছু সৃষ্টি করা হয়েছে এই নয় যে তাদের থেকে আগে পারমিশন নেওয়া হয়েছে। ভাই, ক্রিয়েশনের মানে সেরকম যে কোনো কিছুকে ক্রিয়েটার যখন হঠাৎ করে সৃষ্টি করবে সেটাই তো ক্রিয়েশন, আদারওয়াইজ সমস্ত কিছু তো প্রি প্ল্যান্ড হয়ে যাবে। তো সেই রকম মানুষের জীবনকে সেইভাবেই তৈরি করা হয়েছে যেখানে তাদেরকে হঠাৎ করে তৈরি করা হয়েছে এবং তাদেরকে এই পৃথিবীতে আনা হয়েছে। সেই সাধারণ মানুষের মনে এই কোশ্চেনটা আসতেই পারে যে মানুষকে সেই ক্রিয়েটার হঠাৎ করে তৈরি করলো কেন, এবং এই পৃথিবীতে তাদেরকে বিনা পারমিশনে এনে সেই ক্রিয়েটারের, অর্থাৎ যে তাদের তৈরি করেছে তার উপাসনা করতে বলা হচ্ছে কেন। তোর হিসাবে কোরআন বলছে যে আল্লাহ এমন এক ক্রিয়েটার, এমন এক বেপরোয়া ক্রিয়েটার যে সবাইকে কোশ্চেন করতে পারে, তাকে কেউ কোশ্চেন করতে পারে না। আল্লাহ কারোর পরোয়া করে না। পৃথিবীর বুকে কোনো মানব তাকে কোশ্চেন করতে পারবে না, তার সেই ক্ষমতাই নেই যে হে সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করলেন কেন, আমার বিনা অনুমতিতে, আমার বিনা পারমিশনে, এবং আমাকেই আপনার উপাসনা করতে বলছেন কেন। ক্রিয়েটারের কনসেপ্ট এই রকম হওয়া দরকার যে সেই ক্রিয়েটার কোনো কিছু হঠাৎ করে তৈরি করবে এবং সেই তৈরি করার পেছনে একটা পারপাস দিয়ে দেবে, সেই তৈরি করার পেছনে একটা উদ্দেশ্য থাকবে, সেই তৈরির পেছনে, সেই ক্রিয়েশনের পেছনে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তবেই তো এই পুরো সিস্টেমটাকে, পুরো ক্রিয়েশনটাকে একটা সম্পূর্ণ রূপ দেওয়া যাবে। কোরআন বলছে যে আল্লাহকে কেউ কোশ্চেন করতে পারবে না, সেই ক্রিয়েটারকে সেই কেউ কোশ্চেন করার ক্ষমতা নেই যে আমার বিনা অনুমতিতে, আমার বিনা পারমিশনে আমাকে সৃষ্টি করা হলো কেন। এবং তার সঙ্গে কোরআন এও বলছে যে প্রত্যেকটা মানুষের জীবনকে আখেরাতের সঙ্গে যুক্ত করা হয়েছে, অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং যারা সেই দিনে সাকসিডেড হবে তারাই সাকসিডেড হবে, যারা ফেলিওর হবে তারাই ফেলিওর হবে, এবং তারা ওই কায়ামতের দিনে, অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্টে যারা সাকসিড হবে, যারা উত্তীর্ণ হবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবে। কোরআন বলছে এটা, এবং সেটা ডিসাইড হবে শুধুমাত্র সেই অলমাইটি ক্রিয়েটার আল্লাহ দ্বারা, যে তার কোন বিচার পদ্ধতিতে, কোন বিচারের দ্বারা একজন সোল, অর্থাৎ একজন
মানব সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার কর্মের দ্বারা অবশ্যই এটা বিচার্য হবে যে সে কোন জায়গায় যাবে, তার স্থান আলটিমেটলি কোথায় হবে। কোরআন এটা বলছে, এবং কোরআন আরও বলছে যে মানুষকে এই কয়েক ক্ষণিকের জীবন প্রদানের মাধ্যমে পৃথিবীর বুকে কয়েক ক্ষণিকের জীবন, 60 বছর 70 বছর মানুষের কাছে কিছুই না। তো কোরআন বলছে আল্লাহ মানুষকে ক্রিয়েট করার মাধ্যমে তার উপর এতটাই এহসান করেছে যে তাকে এই ক্ষণিকের জীবনের মাধ্যমে একটা টেস্টে অবতীর্ণ করার পর তার ফাইনাল যে ডেস্টিনেশন হবে সেই আখেরাতের বিচারের মাধ্যমে, সেটা কিন্তু আল্লাহ প্রমিস করছে কোরআনের মাধ্যমে, সেটা কিন্তু ফর এভার, অর্থাৎ সেটা সীমাহীন জীবন দিয়ে দেওয়া হবে তাকে, মৃত্যুহীন জীবন দিয়ে দেওয়া হবে তাকে, সেই মানুষকে কোরআন এটা প্রমিস করছে। এবং কোরআন কোনো সাধারণ মানুষের কথা নয়, কোনো নবীর কথা নয়, কোনো পয়গম্বরের কথা নয়, কোনো রসুলের কথা নয়, কোনো মেসেঞ্জারের কথা নয়, কোরআন ইজ দ্য ওয়ার্ড অফ গড। তো সেই ক্রিয়েটার কোরআনের মাধ্যমে মানুষকে প্রমিস করছে যে মানুষ সেই আখেরাতে অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্টে উত্তীর্ণ হবে তাকে কিন্তু সীমাহীন অন্তহীন জীবন প্রদান করা হবে। পৃথিবীর বুকে কোনো মানুষের মৃত্যুর মাধ্যমে তার জীবনের বিনাশ ঘটে, তার সমস্ত কার্যকলাপের বিনাশ ঘটে, সমস্ত চিন্তার বিনাশ ঘটে, কিন্তু কোরআন তার ক্রিয়েশনকে প্রমিস করছে যে এই ক্রিয়েশন কোনো মজার ক্রিয়েশন নয়, এই ক্রিয়েশনের মাধ্যমে শুধুমাত্র মানুষকে কষ্ট দেয়া নয়, এই ক্রিয়েশনের মাধ্যমে মানুষের জীবনকে সীমিত করা নয়। কোরআন বলছে এই ক্রিয়েশনের মাধ্যমে সেই ক্রিয়েটার তার ক্রিয়েশনকে সীমাহীন জীবন প্রদান করবে, অনন্ত জীবন প্রদান করবে, অনন্ত লাইফ প্রদান করবে, এটা কোরআন প্রমিস করছে। তো ভাই, এটা আমাদের সাধারণ মাথায় সাধারণ চিন্তায় আসতেই পারে, সেই ক্রিয়েটার আমাদের বিনা অনুমতিতে, আমাদের বিনা পারমিশনে কেন আমাদের সৃষ্টি করলো, আর কেনই বা তার উপাসনা করতে বলা হচ্ছে। তো কোরআন মানবকে এই সমস্ত প্রমিস করার মাধ্যমে, এই সমস্ত প্রমিসকে সামনে রেখে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কিন্তু মানুষকে করে, মানুষ তার চিন্তা ভাবনার মাধ্যমে, কারণ মানুষকে তো ফ্রি উইল দেয়া হয়েছে, ফ্রি থিঙ্কিং দেয়া হয়েছে, তো মানুষ যাতে করে তার চিন্তা ভাবনার মাধ্যমে, তার মুক্ত চিন্তা ভাবনার মাধ্যমে পথভ্রষ্ট না হয়ে পড়ে।